রোজকারের মতন ঘুম ঘুম চোখ নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। মাঝে মাঝে ভাবি যে কেন বাচ্চাগুলোর এত সকালবেলা স্কুল থাকে। বাচ্চাগুলো তো ডে স্কুল থাকতেই পারে। এই ভোরবেলা ডিপ স্লিপ থেকে টেনে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে নিয়ে আসতে সত্যি মায়া লাগে। কিন্তু একবার যে স্কুলে পৌঁছে যায়, ব্যাস, এদেরকে আর কে পায়। হঠাৎ করে সবকটা বাচ্চার প্রচন্ড আঁকা পাচ্ছে। একেক দিন একেকজন একেকটা কার্ড বানিয়ে নিয়ে আসছে। আর এই সবকটা আঁকা বাঁধিয়ে রাখার মতন। এদের এইটুকু মাথায় যেটুকু কল্পনা থাকে পুরোটা ঢেলে দেয়। বাচ্চাগুলো স্কুলে ঢুকে গেল আর আমরা রাজুদার দোকানে আড্ডা মারতে বসলাম। আর এই রাজুদার রোজ রান্নার গন্ধ শুকে আমাদের ডায়েটের ১২টা বাজছে। আমাদের আড্ডা জমতে না জমতেই বাচ্চাগুলোর ছুটির টাইমও হয়ে যায়। তারপরে রেনাকে বাড়িতে ড্রপ করে মায়ের কাছে চলে এলাম রুশাজে। কালকে আমাকে মেসেঞ্জারে খুব পুরনো একজন বন্ধু মেসেজ করেছিল। জিজ্ঞেস করেছিল, হাউ ইজ লাইফ? আমি বলেছিলাম, লাইফ টাইফ ভাই বুঝি না। যেই মুহূর্তে যে কাজটা আমাকে করতে হয় সেই কাজটাই করি। আগের থেকে কিচ্ছু প্ল্যান করি না। রাদার তাতে অনেক বেশি ভালো আছি। প্ল্যান করতে গেলেই দেখি প্রথম কথা তো ভুলে যাই। সেকেন্ড অফ অল সেই মুহূর্তে প্ল্যানটাকে এক্সিকিউট করতে যে লেবারটা দিতে হয় সেটা আমার আর একদম ইচ্ছা করে না। একজন ক্লায়েন্ট এসেছিল ইয়ার লোব রিপেয়ারে, তার এটা সেকেন্ড সিটিং। প্রথম সিটিং এ যে সবসময় কাজ হয় তার কিন্তু কোনো মানে নেই। সেকেন্ড সিটিং এর দরকার অবশ্যই পড়ে। কান কাটাটা ভেতর থেকে টোটালি রিপেয়ার হয়ে গেছে, খালি বাইরে থেকে একটুখানি দেখা যাচ্ছে। সেটাও আজকে তাকে কমপ্লিটলি রিপেয়ার করে দেওয়া হলো। আর একাডেমিতে আজকে ছিল আমাদের হেয়ার স্মুথনিং এর উপরে ওয়ার্কশপ। স্মুথনিং এর পরে দেখানো হবে পার্মানেন্ট হেয়ার স্পা। আমাদের রুশাসে কিন্তু এই সমস্ত কিছু ওয়ার্কশপ বা সেমিনার হিসেবে দেখানো হয়। আর খুব ডিটেলসে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বোঝাই যে কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। কার হেয়ারে কিরকম ট্রিটমেন্ট চলবে, কার হেয়ারের ট্রিটমেন্ট আমরা করতে পারবো না, সেই সমস্ত কিছুর ডিটেইলড নলেজ আমরা ক্লাসে দিয়ে থাকি। যেই জিনিসগুলো আমরা কোর্সের মধ্যে কভার আপ করতে পারি না, সেই জিনিসগুলো কিন্তু সেমিনার বা ওয়ার্কশপ হিসেবে দেখানো হয়। আমাদের রুশাসে এখন প্রত্যেকটি কোর্সের উপরে ফ্ল্যাট 40% অফ চলছে। এই কথাটা বারে বারে বলার কারণ, আমরা প্রত্যেকদিন কিছু না হলেও ২০ খানা WhatsApp এ মেসেজ পাই যে কোর্সের ডিটেইলস দাও, কোনো অফার কি পাবো নাকি? তার জন্যই বলা। যারা ইন্টারেস্টেড আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করে তোমাদের সিটটা বুক করে নাও। একদিকে ক্লাস চলছে আর আরেকদিকে প্রচন্ড বৃষ্টি। আমাকে বেরোতে হয়েছিল একটা প্রোডাক্ট আনার জন্যে। আর আমি তো এই ছুতোটাই খুঁজছিলাম। কারণ এমনি ভিজলে মা তো বাড়িতে ঢুকতে দেবে না। তাই এই ছুতোটা খুঁজে আমিই বেরিয়ে পড়লাম। কি যে মজা লাগছিল! বহুদিন পরে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে। রাস্তায় পুরো জল জমে গেছে। ফাইনালি কাকের মতন ভিজে আর ক্লাসে থাকলাম না, চলে এলাম বাড়িতে। সন্ধ্যেবেলা আজ আর রেনার পড়ার মন নেই। আঁকতে ইচ্ছা করছে। ব্যাস, শুরু হয়ে গেল আঁকা। এইভাবেই আজকের দিনটা আমার কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।